ট্রিটমেন্ট কি বলো, ছোট থেকে তোমরা জানো। ট্রিটমেন্ট চিকেন পক্স হয়ে গেছে, তার ট্রিটমেন্ট কি? তাহলে 1 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির, 2 নম্বর হচ্ছে প্যারাসিটামল, 3 নম্বর হচ্ছে যদি পিপিআই লাগে পিপিআই, বাকিটা সিমটোমেটিক। অ্যাসপিরিন দেওয়া যাবে না, কারণ অনেক সময় অ্যাসপিরিন দিলে চিকেন পক্স পেশেন্টে রেই সিনড্রোম বলা হয়, যেটা হলে পেশেন্ট অনেক সময় মারাও যেতে পারে। ওই জন্য অ্যাসপিরিন দেওয়া যাবে না, আইবুপ্রোফেন দেওয়া যাবে না, কোনো পেন কিলার দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কি অ্যাসাইক্লোভির, প্যারাসিটামল, পিপিআই। অবশ্যই এটা স্টার্ট করার আগে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন হচ্ছে ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশনের উপকারিতা কি? যদি কারোর ভ্যাকসিন দেওয়া হয় 70 to 95% প্রোটেকশন দেয়। কত? 70 to 95% প্রোটেকশন দেয় ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের শিডিউলকে আমরা দুটো ভাগে ভাগ করি। 1 নম্বর 13 বছরের কম, আর একটা 13 বছরের বেশি। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করলাম, 13 বছরের কম, 13 বছরের বেশি। 13 বছরের কম হচ্ছে গভর্নমেন্ট থেকে দেয়, 13 বছরের বেশি গভর্নমেন্ট থেকে দেয় না। 13 বছরের কমে যারা 12 থেকে 15 মাসের একটা ডোজ, আর হচ্ছে 4 থেকে 6 বছরের আর একটা ডোজ। এটা 13 বছরের কম বেবিদের জন্য। আর 13 বছরের উপরে যারা, তারা একটা ডোজ যে কোনো বয়সে নিতে পারে, আর একটা 28 দিন পরে আর একটা ডোজ, 28 days। তাহলে আবার বলি, ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশন হলে 70 to 95% প্রোটেকশন দেয়। অ্যাডভার্স ইফেক্ট বা কমপ্লিকেশন যেগুলো বেশি হয় সেটা এখানে হয় না। এর হচ্ছে দুটো ভাগে ভাগ করি, একটা 13 বছরের কম, একটা 13 বছরের বেশি। 13 বছরের কমে দুটো ভ্যাকসিন, 12 থেকে 15 মাসে একটা, আর হচ্ছে 4 থেকে 6 বছরে একটা। 13 বছরের বেশি হলে 28 দিনের গ্যাপে পরপর দুটো নেওয়া যাবে। দুটো ভাগে ভাগ। একটা পেশেন্ট আগে চিকেন পক্স হয়েছে, আর একটা পেশেন্ট ভ্যাকসিন নিয়েছে। যার একবার হয়েছে তার কি আর হবে না? এরকম নয়, যার একবার হয়েছে আবার তার হতে পারে, আনকমন নয়, মানে হতে পারে, তবে রেয়ার, মানে হতে পারে। ইয়েস, তাহলে যার একবার হয়েছে তার আবারও কিন্তু হতে পারে। আর ভ্যাকসিন নেওয়ার পর হতে পারে, একই ক্ষেত্রে হতেও পারে, কিন্তু কম চান্স বা কমপ্লিকেশন কম হয়, দুটোর ক্ষেত্রেই কিন্তু হয়। মানে এরকম ব্যাপার নয় যে একবার হয়েছে আর হবে না। ঠিক আছে, তবে মোটামুটি ধরা হয় একবার চিকেন পক্স হলে লাইফ লং ইমিউনিটি দেয়। এবার হচ্ছে হোম রেমেডি। বাড়িতে কি করব? চিকেন পক্স হয়ে গেছে, এবার বাড়িতে আমি কি করব? বাড়িতে আগে দিনে বলতো মাছ খাবে না, মাংস খাবে না, 7 দিন চান করবে না, এরকম বলতো না, বা স্নান না দেওয়া পর্যন্ত খাবে না। হোম রেমেডি কি? হোম রেমেডি হলো পেশেন্টের নখ কেটে দিতে হবে। নখ কেটে দিয়ে ছোট করে দিতে হবে, কারণ বেশি নখ হলে চুলকাবে। ঠিক আছে, নখ কেটে দিতে হবে। 2 নম্বর কি? পেশেন্টের প্রচুর পরিমাণে ফ্লুইড খাবে, ওআরএস খাবে, প্রচুর পরিমাণে ফ্লুইড খাবে, ফ্রুটস খাবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে প্রোটিন জাতীয় জিনিস খাবে, মাছ মাংস খাবে, প্রোটিন জাতীয় খাবে, ইমিউনো কম্প্রোমাইজ হয় তো ওইগুলো খাবে না, ওতে কোনো কাজ হয় না। প্রোটিন জাতীয় জিনিস খাবে, মাছ মাংস এগুলো খাবে। এর সাথে সাথে হচ্ছে প্রচুর পরিমাণে মানে ডিহাইড্রেশন যাতে না হয় সেজন্য জল খেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে হোম রেমেডিস। তবে এখানে স্নান করাটা, স্নান করবে রেগুলার, উষ্ণ উষ্ণ গরম জলে স্নান করবে, স্নান করলে ভালো। এই যে এতক্ষণ যেটা আমরা দেখলাম এটা হচ্ছে প্রাইমারি। কি দেখলাম? চিকেন পক্সের এতক্ষণ যেন এটা প্রাইমারি। প্রাইমারিতে হচ্ছে এই ব্লিস্টার হচ্ছে, স্কার্ফ হচ্ছে, এটাকে প্রাইমারি লিশন। প্রাইমারিতে তাহলে কি হলো? স্কিন র্যাশ হলো, ব্লিস্টার হলো, স্ক্যাব হলো, আবার পেশেন্ট রিকভারি হলো। তাহলে চিকেন পক্সের দুটোটাই, একটা প্রাইমারি হলো, একটা সেকেন্ডারি। এই সেকেন্ডারিটা তোমরা জানো, কিন্তু হচ্ছে না বললে বুঝতে পারবে না। প্রাইমারিতে হচ্ছে র্যাশ হলো, তারপর হচ্ছে ব্লিস্টার হলো, স্ক্যাব হলো, যেটা এতক্ষণ ধরে বললাম। আর সেকেন্ডারিতে কি? হারপিস জস্টার
ইনফেকশন, যেটা অনেক সময় একটা নার্ভ বড় হয়, ডার্মাটোমা। অনেক সময় কি এই নার্ভ এই ভাইরাস নার্ভের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে, বহুদিন থাকতে পারে। তারপরে কিছুদিন পরে সেটা যখন হারপিস জস্টার একটা নার্ভ ডার্মাটোম বরাবর হয়, সেটাকে বলে সেকেন্ডারি অ্যাক্টিভেশন, রিঅ্যাক্টিভেশন। সেটাকে বলে কি সেকেন্ড হারপিস জস্টার। হ্যাঁ, হারপিস জস্টার, ঠিক আছে। তাহলে হারপিসটা তাহলে কি চিকেন পক্সের একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারিটা আমরা সবাই জানি, সেকেন্ডারিটা হচ্ছে হারপিস জস্টার, যেটা নার্ভের মধ্যে ভাইরাসটা রিঅ্যাক্টিভেশনের পরে হয়, এটাকে সিনজেলসও বলে।